পাশে থাকিবে আমার ভালোবাসার লোক। ঘোমটা খালি তুলে যখন দেখবে আমার চতুর পাশে থাকিবে আমার ভালোবাসার লোক। সেদিন জলে ভরায় ওই দুটি চোখ, জলে ভরায় ওই দুটি চোখ, তারা মুছিবে আঁচল দিয়া শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া। আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া। আমার জন্য বিদেশে করিবে কান্না, সবার কান্না সবাই শুনিবে আমি শুনব না। কেমন বিধান গো! যারা যারা আমাকে ভালোবাসে, কত আত্মীয় স্বজন, তারা সবাই আমার জন্য কান্না করবে, কিন্তু আমি কিন্তু সেই কান্না আর কোনোদিন শুনতে পাবো না। যেমন কয়েকদিন আগে আমাদের একজন প্রখ্যাত শিল্পী চলে গেলেন, ভাটিয়ালি সম্রাট, উত্তরবঙ্গের মধ্যে অনিল কুমার পাল, শিলিগুড়ি বেতার শিল্পী ছিলেন। তার জন্য আমরা এখনো কান্না করছি। কথা মনে পড়লে, তার কথা স্মরণ হলেই চোখে জল চলে আসে। কিন্তু আর কোনোদিন আমার এই চোখের জল এই অনিল পাল কোনোদিন দেখতে পাবে না। এটাই বিধির বিধান। তাই বললেন, আমার জন্য বিদেশে করিবে কান্না, সবার কান্না সবাই শুনিবে আমি শুনব না। কবি শামসুল বলে হব রওনা, শামসুল বলে কবি শামসুল বলে হব রওনা। পাশে পালকিতে চোখ দিয়া শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া। আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া। আমায় নায়র দিতে আসে যেন, নায়র দিতে
কাছে গিয়া আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া আমার স্বামীর কাছে গিয়া আমার স্বামী কাছে গিয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এবার নারদার ভগবান দুজন মুখোমুখি হইয়া দুই এক কথা আলোচনা যাব করিয়া। শোনো নারদ, অনেক পরিশ্রম করালে তোমার কাছে আমি সেবা চাই। তুমি আজ ভগবান সেবার আয়োজন করো। আর শুধু নারদই ভগবান সেবার আয়োজন করবে না, আমরা সবাই মিলে আজ গোবিন্দ সেবার আয়োজন করব। হ্যালো হ্যালো কিভাবে? হ্যালো এই যে এত বড় অনুষ্ঠান, আজ থেকে কয়েক বছর আগে আমি হ্যালো। এক আসর করতে এসেছিলাম। তখন বিভূতি সন্ন্যাসীর আলাদা একটা রূপ ছিল, ওই রূপটা এখন আর নাই। এই যে আমার কুমারী মা, দেখে রাখেন, সতী, আমার মা কিন্তু সতী। 50 টাকা আমার এই গান শুনে দান করেছে, ঈশ্বর মঙ্গল করুক। এত বড় অনুষ্ঠান, এত বড় প্যান্ডেল, আর এত সুন্দর ভক্ত বাবা, এত শান্ত ভক্ত আমরা খুব কম পেয়ে থাকি। আর একটা জায়গা আছে সোলাই, আর পৌষ মাসে অনুষ্ঠান হবে, সেখানেও খুব ভালো ভক্ত। এমন ভক্ত আমরা খুবই কম পাই। এত বড় অনুষ্ঠান, যে বাড়িতে আমরা আছি, ওই ঠাকুর দাদা আমাদের সঙ্গে গল্প করলেন যে আমরা হিসেব করে দেখলাম 90,000 টাকা এখনো ঘাটতি। শুনেই তো মাথা খারাপ, আমরা মনে মনে হলো টাকা পাবো না রে। আগেই 90,000 টাকার ঘাটতির কথা শোনা, তাহলে মনে হয় এই বছর আর টাকা পয়সা পাবো না, এরকম একটা পরিস্থিতি। তাহলে বুঝতে পারছেন কমিটির অবস্থাটা কেমন হয়ে আছে। এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারেন আপনারা, আপনারা পারবেন। কারণ আপনাদের মুখের দিকে তাকিয়ে কমিটির লোক অনুষ্ঠান লাগিয়েছে। এই অনুষ্ঠান সবার, খালি কমিটির না, সবার অনুষ্ঠান, আপনার কমিটির সবার, অত্র এলাকার সবার। তাহলে এই যে বদনাম হতে পারে, শিল্পীকে যদি ঠিক মতো টাকা পয়সা না দেয়, তাহলে বাইরে গিয়ে গল্প করবে আমরা কদম তলি গানে গিয়েছিলাম, কমিটির লোক খাওয়া দাওয়া সবই ভালো দিয়েছে, কিন্তু টাকা পয়সা ঠিক দেয় নাই। এই বদনামটা নিশ্চয়ই আপনারা কেউ চাবেন না। আসুন, এখানে যত ভক্ত আছে সব ভক্ত যদি 20টা করে টাকা দেয়, এখানে নাই নাই করে 2000 ভক্ত আছে। 2000 ভক্ত যদি 20 টাকা করে দেয়, তাহলে কত টাকা হবে? কত টাকা হয়? তাহলে কমিটির কোনো অভাব থাকবে না, মাত্র 20 টাকা। আর 20 টাকার বিনিময়ে আপনি একজন মহতী অনুষ্ঠানের অংশীদার হয়ে থাকলেন, এই সাধু সেবা গোবিন্দ সেবার একজন অংশীদার হয়ে থাকলেন। ও মা, 20 টাকা করে টাকা দিতে পারবা না বাবা? পারবা না? পারবা তো?
দেখি কেমন পারো, একটু উলোধ্বনি দাও তো, তাহলে বুঝবো মায়েরা 20 টাকা করে দেবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কমিটির কোনো ভয়ই নাই, সব মায়েরা দেবে। আসো, খুব অল্প সময়। ওমা, আগে কোনো এক মা এসে, এবার যদি মনে করো কোনো মায়ের কাছে 20 টাকা নাই, 50 টাকা আছে। আচ্ছা 10 টাকা, নারদ তো একটু বাড়াই বাড়াই কয় আর কি, কই অসুবিধা নাই, 10 টাকা আছে, তুমি 10 টাকাই দাও। তোমার কাছে নাই, কোথার থেকে দেবা? তবে একটা কথা মনে রাখো মায়েরা বাবারা, যে টাকা বাড়ির থেকে নিয়ে আইছো এই সাধু মেলায়, সম্পূর্ণ টাকা যদি বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যাও, ওই টাকা দিয়ে যা কিনে খাবা পাতলা পায়খানা হবে। হ্যাঁ, আর পাতলা পায়খানা হবে না যদি এই সাধু মেলায় ওই টাকার থেকে কিছু দান করে দাও, তাহলে ওই টাকা আর কোনো সিবিআই তদন্ত হবে না, হ্যাঁ, ইডিও লাগবে না, মানে ট্যাক্স মুক্ত হয়ে গেল ওই টাকা। না, আমি একটা কথা বলতে যাচ্ছি, কি সেটা হচ্ছে কমিটি আমার বাবুদের মা উপরে ছুটে বিশেষ করে যে আপনারা কি চান এই অনুষ্ঠানটা প্রতি বছর হোক? আমার কাছে এই এই যে বাবা, এক মা তোমরা 20 কি টাকা দান করলেন তোমরা কি চাও এই অনুষ্ঠানটা এই প্রত্যেক সাধু বছর মেলার হোক? জন্য। কিন্তু এবার যে পরিস্থিতি যা শুনলাম, তাতে মনে হচ্ছে অনুষ্ঠান এইবারই শেষ হয়ে যাবে, আগামী তার হবে না। কি বাবা, কিন্তু যদি তোমাদের কৃপা থাকে, কেন আমি টাকা কি বাড়ি নিয়ে যাচ্ছি নাকি বাবা? তোমরা যদি আপনি চাও, ও দাদা, ও বাবা, ইচ্ছা এখানে করলে দাঁড়িয়ে থাকেন, গোয়েন্দাগিরি করেন, অনুষ্ঠান আমরা 10 টাকা রাখতে সরাই পারো। নাকি? তো তাই ভগবান যখন বলেছে 20 টাকা, নিচে 20 টাকা, আর উপরে যদি কেউ দিতে চাও বাড়ির দলিল পর্যন্ত নিয়ে নিব। কোন মা যদি ভাবো আমি টাকা নিয়ে আসি নাই, দাও না, হাতে একটা বালা খুলে দাও, কানে একটা দুল খুলে দাও। আসো, মাত্র 5 মিনিট সময়। আমাদের পরে রয়েছে 2 জন প্রখ্যাত শিল্পী, সুকণ্ঠ গায়ক আসো তাড়াতাড়ি, আসলে এবং ঠিক করো। সুকণ্ঠী গায়িকা বাবারা আমাদের পরেই এক্ষুনি আপনারাও আসবে। রেডি হবেন। আসো বাবারা এবং মায়েরা, তাড়াতাড়ি 10, 20, 50, 100, 200, 500 যে যা পারো। ভক্তের মেলা মিলেছে, ওই অঙ্গে মাখো, সবাই মাখো রে, এই যে ভক্ত পদধূলা, অঙ্গে মাখো, মাখো রে, এই যে ভক্ত পদ ধুলা। মাখো রে, ভক্ত পদধূলা, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদধূলা। এই ধুলা মেখেছিল বৃন্দাবনের কালায়, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা, মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা। ধুলা নয় ভক্ত পদ রেণু, ধুলা নয়, ধুলা নয়, ভক্ত পদ রেণু। এই ধুলা মেখেছিল বৃন্দাবনের কানু, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা। এই সাধু সেবায় দান করিলে আসো বিফলে বাবা, না আসো। যায়। এই দান গোবিন্দের ব্যাংকে দেখো জমা হয়ে যায়, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা। অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধূলা। আসো বাবারাও আসো, আর মায়েরাও তাতেতে আসো। দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ। এক মা এসে 100 টাকা করে গেল দান, বাবা, মনোবাসনা পূর্ণ করবেন দয়াল ভগবান। আর এক মা 50 টাকা দান দিয়া গেল, আর এক মা 20 টাকা দান করিল ভালো, সর্বসুখে সুখী যেন রাখে ভগবান। এই কামনায় ওই গোবিন্দের চরণেতে রণ, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা, অঙ্গে মাখো, মাখো রে, ভক্ত পদ ধুলা। আর দানের সমান ধর্ম নাই, সর্বশাস্ত্রে কয়। আসো মায়েরা, বাবারা আসো, আসো বাবারা, আসো মায়েরা আসো। দান করিয়া হরিশ্চন্দ্র